এই যে বন্ধুরা, আমার এই ছোট্ট বাগানের এই যে ফুলের গাছগুলা, আর এখানে 5-6টা গাছ আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সকালে কেমন আছেন? আশা করছি সকালে অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি। আর সবাইকে আজকের জুমা মোবারক। আজকে আসলে আমার অনেকদিন শখ ছিল যে ফুলের গাছ বা আমার একটা ফুলের একটা বাগান করার শখ। তো অল্প পরিসরে শুরু করার চেষ্টা। গাছ কিনেছি 5-6টা। আজকে সেই গাছগুলো লাগাবো, তার জন্য মাটি নেওয়ার জন্য আসছে এখানে। এই যে এখানে খামার করব বলে জায়গাটা করা হয়েছিল, কিন্তু একটু ঝামেলায় এখানে খামারটা করা হয়নি। এখানে বাগান করছি, সবজির বাগান। আর ফুলের গাছের জন্য মাটি নিতে আসছি এখানে। মাটি মাটি নিচ্ছি এখান থেকে। লাগবে একটু মাটি, টব দিয়ে বেশি না, 5-6টা টব, বেশি মাটি দরকার নাই। অনেকদিন হলে কাজ করা নাই, হাঁপাই যাচ্ছে। মনে করছিলাম যে এখানে মনে হয় ওজন কম হবে, দেখি এখানে মাটিগুলো ওজন অনেক বেশি। মনে করছিলাম যে 3-4 কেজি হতে পারে, এখন দেখি যে আধা মনের উপরে। ওরে চলেন যাই। অনেকটা পথ পাড়ি দিয়ে ওই জায়গা থেকে একা এত ওজন বহন করা খুবই কষ্টদায়ক। আর একটু যাইতে পারলেই বাঁচতাম। আমার বেটা এত ওজন বহন করা খুব কষ্টদায়ক। এখন সেই জন্য আমার বেটাকে দিয়েছে এখানে। ফুল লাগানোর জন্য কার্যকর মাটি হচ্ছে, যদি আপনার জমি থাকে, জমির মাটি একটু সাথে একটু লবণ আর একটু যদি পুরাদন দিতে পারেন তাহলে ফুলের জন্য, ফুলের গাছের জন্য একটু ভালো। বলছিলাম ফুলের গাছের মাটির জন্য একটু লবণ, একটু গোবর দেওয়া লাগবে, আর সাথে যদি পুরানো থাকলে বেশি ভালো হয়, ভালো করে। এই যে বন্ধুরা, আমার এই ছোট্ট বাগানের এই যে ফুলের গাছগুলা, আর এখানে 5-6টা গাছ আছে। বেশি করে করার এই শখ আছে, এখন অল্প পরিসরে শুরু করবো ইনশাল্লাহ।
এই যে সব গাছ লাগানোর আগে মাটি আসলে ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে। যেমন মাটি প্রস্তুত ইনশাল্লাহ কমপ্লিট। এখানে গোবর, পুরাডন আর লবণ দিয়ে আসলে সুন্দরভাবে মিশ্রণ করে মাটিটা সুন্দরভাবে আসলে প্রস্তুত করে নিয়েছি। ইনশাল্লাহ এখন বিসমিল্লাহ করার পালা। এই যখন তবে মাটি তুলব, দেখা যাক। আশা দোয়া করবেন যেন আমার গাছগুলা তরতাজা ভালো সুন্দর পরিপক্ক হয়। সব গাছে থাকবে। যাক, আলহামদুলিল্লাহ শেষে আসলে আমার গাছ লাগানো শেষ হয়েছে। ইনশাল্লাহ পরবর্তীতে আমার গাছগুলোকে পরিচর্যা করে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। এই যে আমার গাছ, এগুলা 5টা গাছ এখন আপাতত। ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।